মাহে রমজানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, হালাল রিজিক তোমরা না খাও সারাদিন থাকতে পারলা, নিজের বৈধ স্ত্রীর কাছে না যাও নিজেকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলা। ও বান্দা, তুমি যদি হালাল রিজিক ছাড়তে পারো, নিজের বৈধ স্ত্রী ছাড়তে পারো, তাহলে বান্দা তুমি কি পারবা না বাকি 11টা মাস হারাম রিজিক থেকে তুমি নিজেকে বাঁচাইতে? রমজান তো চলে গিয়েছে, তাহলে ওই মাহে রমজান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? ওই মাহে রমজান কেনই বা আসছিল? এই মাহে রমজান চলে যাওয়ার পরবর্তীতে আমাদের এখন করণীয় কি? আমরা কি করব? মাহে রমজান থেকে আমরা কি পেলাম? মাহে রমজান আমাদের জন্য এসেছিল মুমিন বান্দার তাকওয়াকে মজবুত করার জন্য, মুমিন বান্দার অন্তরটাকে আল্লাহর ভয় দ্বারা ভরপুর করার জন্য। এই জন্যই তো মাহে রমজান এসেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাকওয়া পয়দা করার জন্য। তাহলে যে মাহে রমজান ইবাদতের মধ্যে খাটাইলো, যে মাহে রমজানে আল্লাহ তাআলার জিকিরের ভিতরে খাটাইলো, কোরআন তেলাওয়াতের ভিতরে খাটাইলো, এখন মাহে রমজানের পরে পরবর্তী সময় দেখার বিষয় ওই মানুষটা কি মাহে রমজান যেইভাবে ইবাদতের মধ্যে খাটাইছে ওইভাবেই আছে না আগের মতো হয়ে গেছে, ওইটা হলো দেখার বিষয়। যেমন মাহে রমজানের আগে আমরা অনেকেই নামাজ পড়ছি না, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে নামাজ ধরছি। অনেকে আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু মাহে রমজানে আমরা করেছি। এখন মাহে রমজানে আমরা ইবাদতের মধ্যে খাটাইলাম, এখন মাহে রমজান চলে গেছে, এখন আমাদের দেখার বিষয় হইল যে আমরা কি এখনো ইবাদতের মধ্যে আছি না আমাদের আগের অভ্যাসে চলে গেছি। যেই মানুষটা তার ভিতরে পরিবর্তন অনুভব করতে পারবে, যেই মানুষটা তার সময়টা ইবাদতের মধ্যে খাটাবে, সে যেন বুঝতে পারবে যে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হচ্ছে। সুবহান। যেরকম ভাবে বুজুর্গরা উলামা ইকরামগণ বলে থাকেন, কেহ যদি হজ করতে যায় তার হজটা কবুল হয়েছে কিনা এইটা কিভাবে বুঝবে? তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য উলামা ইকরামগণ একটা আলামত বর্ণনা করছে। এটা কি? সেইটা হলো হাজী সাহেব হজ করতে যায়া সে আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার পর আল্লাহর ঘর থেকে আবার ফিরে এসে যদি সে দেখা যায় আগে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ে, আগে সে মাপে কম দিত, এখন সে মাপে কম দেয় না, আগে তার মুখে দাড়ি ছিল না, এখন তার মুখে দাড়ি আছে, আগে ইবাদতের ভিতরে এত যত্নবান ছিল না, এখন সে আগের চাইতে কি হয়েছে? যত্নবান হয়েছে। এই আলামত গুলাই সাক্ষী দেয়, এই আলামত গুলাই প্রমাণ করে ওই হাজী সাহেবের হজটা আল্লাহ কবুল করছে। সুবহান। কারণ আগে যত গুনাহ করছে হজ করার পরে কি ওই গুনাহ থাকে? কথা বলেন। হজ করার পরে কি থাকে না ভাই? গুনাহ থাকে না। সে যেন হজ করে নতুন একটা জীবন শুরু করেছে। ঠিক তেমনি ভাবে মাহে রমজানে আল্লাহ তাআলার বান্দাকে মাফ কইরা দেয়, তার গুনাহগুলা মাফ কইরা নিষ্পাপ একটা নতুন জীবন শুরু করে দেয়। সুতরাং মাহে রমজানের পরবর্তী সময়েও যেই বান্দা ইবাদতের মধ্যে খাটাবে, যেই বান্দা নামাজের প্রতি যত্নবান হবে, যেই বান্দা রাসূলের সুন্নতের প্রতি যত্নবান হবে, যেই বান্দা আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন থাকবে, বুঝতে হবে সে মাহে রমজান তার কাজে লাগছে, মাহে রমজানে সে আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করতে পারছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরবর্তী সময় আমাদের করণীয় কি?
আমাদের ভিতরে লক্ষণীয় বিষয় হইল যে আমাদের ভিতরে পরিবর্তন আসছে কি। যদি এসে থাকে তাহলে বুঝতে হবে আমার ঈমানটা আগের চাইতে একটু মজবুত হয়েছে, আমার অন্তরে আরেকটু ভয় বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সারাদিন সুতাকে পাকায়, সুতা পাকায় রশি বানাইছে, তারপরে আবার কেটে কেটে টুকরা করছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যেই নারী সুতাগুলাকে পাকাইতে যায় অনেক কষ্ট করছে, অনেক সুতা একসাথে কইরা এগুলা কি করছে, পাকায় রশি বানাইছে, তারপরে এগুলারে কাটছে। তাহলে এই রশি বানানোর কোনো দাম আছে? এই পরিশ্রমের কোনো দাম আছে? আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের ভিতরে এই উপমা দিয়ে বলতেছেন যে ও আমার বান্দা, মাহে রমজানে তোমরা যেইভাবে ইবাদতের মধ্যে খাটাইছো, মাহে রমজানের পরবর্তী সময়ে তোমরা যেন তোমাদের ইবাদতকে নষ্ট না করে ফেলাও। যদি তোমাদের ইবাদতকে নষ্ট করে ফেলাও তাহলে তো তোমরা ওই নারীর মতো হয়ে গেলে। বুঝতে পারছেন কথাটা? তাহলে এক নাম্বার কাজ হলো আমরা যাতে আমাদের ইবাদতকে নষ্ট না করি। কারণ মাহে রমজানে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে খাটাইলাম। মাহে রমজান পাওয়ার পরে যে যত বেশি ইবাদত করেছে, যে যত বেশি আমল করেছে, তার অন্তরে তত বেশি আল্লাহর ভয় পয়দা হয়েছে। এখন মাহে রমজান চলে গেছে, মাহে রমজানের পরবর্তী সময়ে আমাদের এক নাম্বার কাজ হলো আমাদের ইবাদতগুলা যাতে করে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ আমি এখন থেকে আর নামাজ ছাড়বো না, আমি এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, আমি এখন থেকে আর গুনাহের কাজ করব না, আমি এখন থেকে আর আল্লাহ তাআলার অবাধ্যতা করব না। অর্থাৎ ইবাদতের ভিতরে সময়টা লাগায়া যাওয়া। কারণ পুরা বছর যাতে করে আমরা কি করতে পারি, এরকম ভাবে ইবাদতের মধ্যে খাটাইতে পারি। পুরা বছর আমরা ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে খাটাইব তো ইনশাআল্লাহ। আরেকটা শিক্ষা হলো যে মাহে রমজানে আমরা দিনের বেলা কোনো কিছু খাই নাই, খাইছি? দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন হালাল রিজিক। রিজিক খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে মাহে রমজানে আমরা হালাল রিজিককে ছেড়ে দিয়েছি, হালাল রিজিককে আমরা কি করলাম, ত্যাগ করেছি। এরকম ভাবে গুনাহ থেকে নিজেকে আমরা বিরত রেখেছি। মাহে রমজানে হালাল বিবি, হালাল স্ত্রী থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারলাম। এগুলা মাহে রমজানে আমরা করতে পারছি। কারো দ্বারা কি কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা আমি তোমাদেরকে কষ্টের বাহিরে, সাধ্যের বাহিরে কোনো কাজ দেই না। মাহে রমজানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, হালাল রিজিক তোমরা না খাও সারাদিন থাকতে পারলা। নিজের বৈধ স্ত্রীর কাছে না যাও নিজেকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলা। ও বান্দা, তুমি যদি হালাল রিজিক ছাড়তে পারো, নিজের বৈধ স্ত্রী ছাড়তে পারো, তাহলে বান্দা তুমি কি পারবা না বাকি 11টা মাস হারাম রিজিক থেকে তুমি নিজেকে বাঁচাইতে? তুমি কি এটা পারবা না? 1 মাস তুমি হালাল ছাড়তে পারছো, এখন বাকি সময়টুকু কি তুমি হারাম ছাড়তে পারবা না? কথাগুলো আমার বুঝতেছেন? হারাম ছাড়ে মানুষ বাঁচতে পারবো নি? বাঁচা সম্ভব না? সম্ভব। মানুষ হালাল ছাড়তে পারছে, তাহলে হারাম কেন ছাড়তে পারবে না? হারাম তো আরো আগে ছাড়তে পারবে। সুতরাং হালাল পথে চলা দরকার, আর পুরা বছর হারাম থেকে নিজেকে বাঁচানো দরকার। হালালটা যদি মানুষ ছাড়া তার জন্য কষ্টসাধ্য বিষয় না হয়, তাহলে কেন হারাম ছাড়তে তার জন্য এত কষ্ট হয়? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে ওইটা ছাড়তে এত কষ্ট কেন হয়?
সুদ ঘুষ থেকে আমরা কি নিজেকে বাঁচাইতে পারবো না? কারণ সুদের টাকা যদি না লাগাই তাহলে কি চলতে পারবো না? আগের মানুষ বোঝা যায় চলছে না, হারা না মারা গেছে। জন্য হারাম থেকে নিজেকে বাঁচানো রমজান আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে তুমি যদি হালাল ছাড়তে পারো তাহলে পুরা বাকি 11 মাস তুমি হারামও ছাড়তে পারবা। এটা তোমার জন্য কোনো কষ্টের বিষয় না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস পাওয়ার পরে তুমি গুনাহ ছাড়তে পারছো, শুধু গুনাই না, নিজের বৈধ স্ত্রীকে তুমি গুনাহের জন্য, খাহেসাতের জন্য তুমি বৈধ স্ত্রীর কাছে যাও নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো। বাকি 11 মাস তুমি হারাম নারীর প্রতি তোমার কুদৃষ্টিকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে মাহে রমজান শিক্ষা দিয়েছে। এজন্য মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিব। মাহে রমজান যেইভাবে আমরা ইবাদতের ভিতরে খাটাইলাম, শেষ রজনীতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, চেষ্টা করব বাকি 11 মাসও 2 রাকাত এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে। মাহে রমজানে যেরকম ভাবে আমরা নফলের প্রতি যত্নবান ছিলাম, এরকম ভাবে আমরা চেষ্টা করব বাকি 11 মাস যাতে নফলের ভিতরে খাটাইতে পারি। মাহে রমজানে যেরকম ভাবে আমরা মিথ্যা কথা বলি নাই, চেষ্টা করব বাকি বছরও যাতে আমরা মিথ্যা না বলি। মাহে রমজানে আমরা মানুষকে ঠকাই নাই, মাপে কম দেই নাই, মানুষের হক নষ্ট করি নাই, জুলুম করি নাই, অত্যাচার করি নাই। এরকম ভাবে চেষ্টা করব বাকি 11 মাসেও যাতে করে আমি মানুষের উপর জুলুম অত্যাচার না করি, এরকম ভাবে মাপে কম না দেই, মানুষকে না ঠগাই। যদি কোনো বান্দা এই ইরাদা করতে পারে তাহলে ওই বান্দার কলবটা আল্লাহর তাকওয়া দ্বারা ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার অন্তরটা আল্লাহর ভয় দ্বারা কি হয়ে যাবে ভাই? ভরপুর হয়ে যাবে। ওই কলবে আর কোনোদিন গুনাহ জায়গা পাবে না। কারণ গুনাহ করার পরেও কলব নিজেকে বলবি তুই তো বড় অপরাধ করছিস, তুই তো বড় অন্যায় করেছস, আল্লাহর কাছে মাফ চা। কলবে বলবে, আরেকজনে বলা লাগবে না, আরেকজনে বলা লাগবে না, নিজের কলবটাই নিজেকে সাক্ষী দিবি। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, কোশ্চিনকালে কলব তো দূরের কথা, অন্যজনে কইলেও ভালো লাগবে। নিজের কলব তো বলবেই না, আর একজনে বললেও কি লাগবে না? ভালো লাগবে। কারণ অন্তরে মরিচিকা পড়ে গেছে। তাহলে মাহে রমজান যেহেতু চলেই গেছে, মাহে রমজান থেকে আমাদের শিক্ষা হলো কি? আমরা যেহেতু হালাল বর্জন করতে পারছি মাহে রমজানে, বাকি 11 মাস আমরা হারাম বর্জন করতে পারবো কিনা, সম্ভব কিনা? তাহলে আমরা চেষ্টা করব হারামের দ্বারে কাছেও যাব না। 2 নাম্বার হলো মাহে রমজান যেইভাবে আমরা ইবাদতের মধ্যে খাটাইছি, যেরকম ভাবে ইবাদত করেছি ঠিক সেরকম ভাবে বাকি সময়টুকু ইবাদতের মধ্যে খাটানো করতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আমরা যাতে আমাদের ইবাদতগুলোকে বরবাদ করে না দিই।